প্রস্তুত হয়ে গেছে মেশিন দিয়ে, এখন তো মনে হয় ধান কাটা যাবো। দেখি স্টার্ট করি তো। ও মা, কি নিখুঁত ভাবে কাটতাছে, একটা ধান নষ্ট হইতাছে না, এক কোণা থেকে একবার সোজা সুজি যাইতাছে। কি সুন্দর, মানুষও তো এত ভালো করে কাটতে পারে না। আল্লাহ, হায় রে হায়, আমার যে ধান ক্ষেত কাটতে কামলা লাগতো 10 জন, তা আবার 2 দিন ভইরা কাটা লাগতো, আর আমার এই মেশিনে 10 মিনিটের মধ্যে সবকিছু সাবার করে দিব। আমার মেশিন বানানির একবারে সার্থক হইছে গো। কিন্তু আমি তো চাইলে অন্যান্য গৃহস্থের এই মেশিনটা ভাড়া দিয়ে টাকা কামাই করতে পারি। আবার তো নিজের উপরে অ্যাপ্লাই করি, পরে ভাড়া দেওয়াই যাবো। ওই শান্ত, হ্যাঁ এদিকে আয় তাড়াতাড়ি। কি হয়েছে? আল্লাহ, এটা আমি কি দেখতাছি? এটা কি যন্ত্র রে? এটা তো দিয়ে এলাকায় ধান মান কাটে সাফা করে লাইতেছে। এটা কার? আল্লাহ, দেখছস কত বড় ক্ষেত, ধুন্ডের মধ্যে একবারে কেটে সাবা করে হলাইতেছে। ওই ক্ষেত মানুষ কাটবার গেলে কমসে কম 3-4 দিন সময় লাগতো, তাই না রে? হ, এই কি বানাইছে? কার এটা? তা তো জানি না, কিন্তু আমরা ধান কাটতেছি কেন, মানে নিজেরা কষ্ট করে এত সুন্দর মেশিন থাকতে, এটা যার মেশিন তার কাছে যে আমরা ভাড়া নিয়ে আসি না, আঙ্গুরে ক্ষেতটা কাটে দেবো না, আমরা টাকা দেবো প্রয়োজনে। হ, তাই করা লাগবে, কিন্তু মেশিনটা গাড়ি দিতে বুঝবো না আমরা। আমার মনে হইতাছে এটা বিজ্ঞানী যে পায়েল ভাবি আছে না, তার কাজ, তার বুদ্ধি ছাড়া তো এগুলা করা সম্ভব না। হ্যাঁ, আগে যাই, চল উনি যাই। ভাবি কেমন আছা? ভালো আছি। আচ্ছা ভাবি, দেখো তুমি তো খুব ভালো করে জানো আকাশের অবস্থা কিছুদিন ধরে ভালো না। যদি বৃষ্টি এসে যায় তাহলে তো আঙ্গুরে অনেক বড় ক্ষতি হয়ে যাবো গা। আর সব কটা ধান তো কাটা শেষ হয় নাই, আমরা 2 ভাই বোন কি ভাই কাটমো, এত টেহাও নাই যে কামলা। তাই আমি কি করবো এখন? আমার সাথে কিসের কিচ্ছা শুরু করলি? ওই যে তুমি যে একটা মেশিন বানাইছো না, ওটা যদি আল্লাহ দিত আর কি, ধান কটা কাটা হয়ে যেত গা, খুব উপকার হইতো। কখন বান বৃষ্টি এসে মেশিনটা আঙ্গুরে আল্লাহ ভাড়া দাও না। তাই নাকি? ভাড়া নিবি? কয় টাকা দিবি দিন? কয় টাকা বলতে তুমি যত চাও ততই দেবো, নেতা না, কোনো সমস্যা নাই তো। যা চাই তাই মানে কি? 1 কোটি টাকা দিলেও তো আমার ওই মেশিনটা আমি তোর দিম না রে। ভাবি এমন কথা কইতেছো কেন? আমরা কি পর মানুষ? তোমার ননদের মতোই তো, দাও না। দরকার পরে আমি পানির জলে ওই মেশিন ভাসায় দিমু, মেশিনরে জংকার ফালায় ফেলামু, তারপরেও দিমু না। ভাবি তুমি এমন ভাবে কেন কথা কইতেছো? দেখো আমরাই তো, আর আমরা তো না না না, আমরা না, কোনো আমরা নাই, তোমরা আমরা ভুলা গেছো সেদিনের কথা? আমি কিন্তু ভুলি নাই। আমার বাপে এত কষ্ট করে ক্ষেত করছিল, তোমরা মেশিন আলা হয়েছিল দেখে কইছিলাম একটু মেশিন দে আমাকে খাতে একটু পানি দাও। বাবা গো বাবা, তোমার বাপে ঠ্যাঙ্গে ধরছি পর্যন্ত তোমার বাপে দেয় নাই। একদিন ভুলবশত আইল কেমনে করে ভাঙ্গে যে আমাকে ক্ষেতের ভিতরে অটোমেটিক পানি ঢুকে গেল, আমরা জানিও না। কিন্তু তোর বাপে আমাকে যে অপমান করছিল, অপবাদ দিছিল, আমরা বলে চুরি করে পানি নিছি খেতে, সব মনে আছে, কোনো কিচ্ছু ভুলি নাই। যতই চাটু মারো না কেন, আমি তোমাকে চাটুতে ভুলবো না, বুঝো নাই? মেশিন তোমরা পাবা না, যাও চোখের সামনে থেকে। আইসে মেশিন নিবো, কামলা দিয়ে খাও গা, বুঝো নাই? মেশিন দিয়ে ধান কাটার যোগ্যতা তোমাকে নাই, খুব কষ্ট করে বানাইছে মেশিন, তোমাকে দেওয়ার জন্য না। আরে ভাবি চল শান্ত, কামলা দেই ধান